Hi dear friends, how are you? This is Ajoy Rai. We are signing in a video. Today I will learn about API. What is an API? API stands for Application Programming Interface. API আসলে কি জিনিস? API হচ্ছে একটা মধ্যস্থতাকারী ফাংশন। যখন কোনো ক্লায়েন্ট সার্ভারের কাছ থেকে কোনো তথ্য চায়, তখন ক্লায়েন্ট সরাসরি সার্ভারের কাছে রিকোয়েস্ট করতে পারে না। ক্লায়েন্টের রিকোয়েস্টটা মাঝখানে এপিআই এর কাছে চলে যায় এবং এপিআই সেই রিকোয়েস্টটাকে সার্ভারের কাছে পাঠায়। সার্ভার ওই রিকোয়েস্টের এগেনস্টে যে রেসপন্স হবে সেই রেসপন্সটা এপিআই কে দেবে এবং এপিআই তারপর সেই রেসপন্সটা ক্লায়েন্টের কাছে পাঠাবে। তাহলে এপিআই কি করতেছে? এপিআই মাঝখানে একটা মিডলম্যান হিসেবে কাজ করতেছে। ধরুন আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করবেন। যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে আপনি গুগলের কোনো একটা ইনফরমেশন অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি ওয়েদারের একটা অ্যাপ্লিকেশন বানাবেন, সেক্ষেত্রে গুগল ওয়েদারের তথ্যটা আপনার অ্যাপ্লিকেশনে অ্যাড করতে চাচ্ছেন। অথবা আপনি একটা অ্যাপ্লিকেশন বানাবেন যেখানে গুগলের ম্যাপটা প্রয়োজন, সেই গুগলের ম্যাপটাকে আপনি আপনার অ্যাপ্লিকেশনে ইনক্লুড করবেন। তার জন্য কি করতে হবে? আপনাকে গুগলের ম্যাপের যে এপিআই আছে সেই এপিআইটাকে ইউজ করতে হবে। তাহলে আপনি সরাসরি আপনার অ্যাপ্লিকেশনে গুগল অ্যাপ্লিকেশনের ম্যাপটাকে ইনস্টল করতে পারেন না, এটা সম্ভব না। তার জন্য আপনাকে কি করতে হবে? গুগলের ম্যাপের সার্ভারের যে এপিআইটা আছে সেই এপিআইটাকে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনে সেট করে নিতে হবে। অর্থাৎ সেই অ্যাপ্লিকেশনটাকে আপনি যদি কমপ্লিট করতে চান গুগলের ম্যাপ দিয়ে, তাহলে সেই গুগল ম্যাপের এপিআইটাকে আপনার ইউজ করতে হবে এবং সেই এপিআইটা ফ্রি হতে পারে, পেইড ভার্সনও হতে পারে। সেক্ষেত্রে এপিআই কিটা আপনাকে কিনে নিতে হবে। নাও এখন আমরা জানার চেষ্টা করব আসলে ক্লায়েন্ট এবং সার্ভার কি। ক্লায়েন্ট কি এবং সার্ভার কি? What is a client? A client is a computer hardware device or software that access a service made available by a server. Client request for a data from server, and according to the request, the server will respond to the client. So this is the client. This computer is client. This computer request for a data from the server, and then server responds according to the request to the client. And internet is the connection. So using internet, a client request to the server, and server according to the request responds to the client. So the computer is the client. A client is a computer hardware device or software that access a service made available by a server. Now what is a server? Server is one kind of database where data is available. A server is a run services to serve the needs of other computers. অর্থাৎ সার্ভারে যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো ক্লায়েন্টগুলো পেয়ে থাকে। আগে রিকোয়েস্ট করতে হবে, রিকোয়েস্টের পরে রেসপন্স হিসেবে সেই তথ্যটা পাবে। আমি যদি আমার কম্পিউটারে ব্রাউজারের মধ্যে গুগল লিখে সার্চ দিই, তাহলে আমি গুগলের ওয়েবসাইটটাকে দেখতে পাবো। এক্ষেত্রে গুগলের ওয়েবসাইটের ইনফরমেশনটা আসলো কোথা থেকে? গুগলের ডাটাবেস থেকে, অর্থাৎ যেটাকে আমি গুগলের সার্ভার বলতেছি ওখান থেকে আসলো। এটা হচ্ছে গুগলের একটা ডাটাবেস, গুগলের একটা সফটওয়্যার, গুগলের একটা সিস্টেম, যেখান থেকে আমি আমার প্রয়োজনীয় তথ্যটা পেলাম আমার কম্পিউটারে। সো আমার কম্পিউটার হচ্ছে রিকোয়েস্টকারী হচ্ছে ক্লায়েন্ট, যে সার্ভ করতেছে সে হচ্ছে সার্ভার, ইনফরমেশন সার্ভ করতেছে সার্ভার, রিকোয়েস্ট করতেছে ক্লায়েন্ট। সো দি কম্পিউটার ইজ হেয়ার client and the database here is a server. A client, sorry, a server is a physical computer dedicated to run services to serve the needs of other computer. So now we are clear about client and server. And then description of client and server architecture. Description of client and server architecture. Server and client architecture গুলো মূলত তিন ধরনের হয়ে থাকে: ওয়ান টায়ার আর্কিটেকচার, টু টায়ার আর্কিটেকচার and থ্রি টায়ার আর্কিটেকচার। ওয়ান টায়ার আর্কিটেকচার, টু টায়ার আর্কিটেকচার অ্যান্ড থ্রি টায়ার আর্কিটেকচার। এখানে আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করবো। ওয়ান টায়ার আর্কিটেকচারের ক্ষেত্রে কোনো ধরনের এপিআই থাকতেছে না। এক্ষেত্রে এটা আমার কম্পিউটারের মেমোরি অথবা হার্ড ডিস্ক অথবা সলিড ডিস্ক, যেটাই বলি না কেন, এটা আমার কম্পিউটারের মধ্যে আছে, আমার সিস্টেমের মধ্যে আছে। অর্থাৎ সিঙ্গেল সিস্টেমের মধ্যেই যখন কোনো তথ্য থাকবে, সেই তথ্যকে যদি আমি রিকোয়েস্ট করি এবং সেই তথ্যটা যদি পেয়ে যাই, তাহলে এই যে আর্কিটেকচার সিস্টেমটা আছে ক্লায়েন্ট এন্ড সার্ভারের, এটা হচ্ছে ওয়ান টায়ার আর্কিটেকচার। অর্থাৎ ইন এ সিঙ্গেল ডিভাইস এর মধ্যেই ডাটা থাকতেছে এবং ক্লায়েন্ট এখান থেকে এই ডাটা থেকেই চাচ্ছে। অর্থাৎ আপনি যদি আপনার কম্পিউটারে হার্ড ডিস্কে কোনো ভিডিও বা ছবি সেভ করে রাখেন,
আপনি যদি সেই ফাইলে গিয়ে সেই ছবিটা বা ভিডিওটা আবার নেন, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্ট, আপনি সার্ভার, একটাই কম্পিউটারের মধ্যে। এটাকে বলা হচ্ছে ওয়ান টায়ার আর্কিটেকচার। টু টায়ার আর্কিটেকচার, টু টায়ার আর্কিটেকচারে হয় কি, আমরা মাঝে মধ্যে খেয়াল করি যখন আমরা কোনো ব্যাংক, বিমা বা কোনো কমার্শিয়াল ইন্ডাস্ট্রির মধ্যে যাই, তখন দেখি ওই ব্যাংকের মধ্যে অনেকগুলো কম্পিউটার আছে, যে কম্পিউটারগুলো এক একটা কম্পিউটার দিয়ে এক রকমের কাজ করা হচ্ছে, হিসাব নিকাশ করা হচ্ছে, কিন্তু ওই অফিসের মধ্যে আরেক কোনায় একটা সার্ভার রাখা আছে। অর্থাৎ এটা তাদের পার্সোনাল এবং লোকাল সার্ভার, যেই সার্ভারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের কানেকশন আছে। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা কম্পিউটার সার্ভারের সাথে কানেক্টেড, এবং তারা এই সার্ভারের সাথে রিকোয়েস্ট এবং রেসপন্সের আদান প্রদানগুলো করতেছে। রিকোয়েস্ট যাচ্ছে, রেসপন্স আসতেছে, এখান থেকে রিকোয়েস্ট যাচ্ছে, রেসপন্স আসতেছে। এক্ষেত্রে এই কম্পিউটারগুলো হচ্ছে ক্লায়েন্ট এবং এটা হচ্ছে সার্ভার। এই ক্লায়েন্ট এবং সার্ভার এরকম ক্ষেত্রে যদি আলাদা আলাদা ডিভাইস হয়, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ক্লায়েন্ট ইজ এ অ্যানাদার ডিভাইস অ্যান্ড সার্ভার ইজ এ অ্যানাদার ডিভাইস, দ্যাট ইজ দ্য ফাংশন অফ টু টায়ার আর্কিটেকচার। আন্ডারস্ট্যান্ড? This computer is client and this database is server. This is the another system and this is the another system. And total architecture is two tier architecture. এক্ষেত্রে আমরা এপিআই কিন্তু দেখতে পাচ্ছি না, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এক্ষেত্রে নেই। আমরা থ্রি টায়ার আর্কিটেকচারে এসে এপিআই দেখতে পাবো। সেক্ষেত্রে এই জায়গাটাতে যে স্ট্রাকচারটা দেখানো হয়েছে এটা হচ্ছে এপিআই। এপিআই এর কাজ কি, যখন আপনি আপনার সিস্টেম থেকে, আপনার সিস্টেমে কি আছে, সফটওয়্যার আছে, ব্রাউজারটা একটা সফটওয়্যার, যে কোনো অ্যাপ্লিকেশনের কথাই বলেন না কেন সেগুলো সফটওয়্যার। আপনি আপনার সিস্টেমের সফটওয়্যার থেকে যদি, কোনো সিস্টেমের ইনফরমেশন বা ডাটা পেতে চান, তাহলে আপনাকে রিকোয়েস্ট করতে হবে। কোথায় রিকোয়েস্ট করতে হবে? এই সিস্টেম বা ডাটা বেস বরাবর আপনাকে রিকোয়েস্ট করতে হবে। সেই রিকোয়েস্ট কিন্তু সরাসরি ওই ডাটাবেসে যাবে না, এই রিকোয়েস্ট আগে মাঝখানে একটা সিস্টেমের মধ্যে আসবে। এই সিস্টেমটা করবে কি, রিকোয়েস্টটাকে ডাটাবেসে পাঠাবে, দেন ডাটাবেস ওই রিকোয়েস্টের এগেইনস্টে রেসপন্স করবে। রেসপন্স করতে পারে, নাও করতে পারে। যদি রেসপন্স করে, সেই রেসপন্সটা আপনি আপনার কম্পিউটারে পেয়ে যাবেন। তাহলে এক্ষেত্রে এই সিস্টেমটা মিডলম্যান হিসেবে কাজ করলো। কি হিসেবে কাজ করলো? মিডলম্যান হিসেবে কাজ করলো। অ্যান্ড আপনার কম্পিউটারের মধ্যে আপনি যে ব্রাউজারে বা যে ফায়ারফক্স বলেন, গুগল বলেন, যেটাই বলেন না কেন, আপনি আপনার কম্পিউটারের ব্রাউজারে যে রিকোয়েস্টটা করলেন, সেটা একটা অ্যাপ্লিকেশন ছিল, ব্রাউজারটা। এই অ্যাপ্লিকেশন থেকে আপনি রিকোয়েস্ট করলেন গুগলের ডাটাবেসের আরেকটা অ্যাপ্লিকেশনের কাছে, যে অ্যাপ্লিকেশনে গুগলের ম্যাপটা আছে। ক্লিয়ার? এখানে এক অ্যাপ্লিকেশন থেকে ডাটাবেসের আরেক অ্যাপ্লিকেশনে আপনি রিকোয়েস্ট করলেন একটা ডাটা নেওয়ার জন্য। সো অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট হচ্ছে, দেন অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন রিকোয়েস্টের মাঝখানে মিডলম্যান হিসেবে কাজ করতেছে দিস সিস্টেম। এই সিস্টেমটা মিডলম্যান হিসেবে কিভাবে কাজ করতেছে? রিকোয়েস্টটা প্রথমে এই সিস্টেমের কাছে আসতেছে, তারপর এখানে যাচ্ছে, এবং রেসপন্স এখানে প্রথমে এই সিস্টেমের কাছে আসতেছে, তারপর আপনার কাছে আসতেছে। দুইটা অ্যাপ্লিকেশনের মাঝখানে এই যে সিস্টেমটা আছে, এইখানে যে সিস্টেমটা কাজ করতেছে, দিস ইজ দ্য অ্যানাদার অ্যাপ্লিকেশন, দিস ইজ দ্য অ্যানাদার অ্যাপ্লিকেশন। Try to understand client application, server application, and this is the another application which is the middleman in the client and server. So that is the application. Application means, sorry, that is the API. API means application programming interface. এটা একটা ইন্টারফেস হিসেবে কাজ করতেছে। কিসের ইন্টারফেস হিসেবে কাজ করতেছে? দুটা অ্যাপ্লিকেশনের, ক্লায়েন্ট এবং সার্ভার অ্যাপ্লিকেশনের প্রোগ্রামের ইন্টারফেস হিসেবে কাজ করতেছে। I repeat again, this is the API, application programming interface. Here is the client application and here is the server application. Between two application, here is the interface, another interface, that is the application programming interface. এই দুটো অ্যাপ্লিকেশনের যে প্রোগ্রামিং হচ্ছে, এই প্রোগ্রামিংটা এইখানে এসে একটা ইন্টারফেসের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে। এটাকে আমরা বলতেছি এপিআই, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অ্যান্ড দিস ইজ দ্য অ্যানাদার অ্যাপ্লিকেশন। এক্ষেত্রে দেখেন দেয়ার আর থ্রি অ্যাপ্লিকেশন। ক্লায়েন্ট টায়ার, here is application. Business logic tier, there is the application. Database tier, there is the application. 1, 2 and 3.
টোটাল 3 টায়ার আর্কিটেকচার অফ ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। 3 টায়ার আর্কিটেকচার অফ ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। আমরা আবার একটু ঘুরে দেখার চেষ্টা করি। What is API? API means application programming interface. Application programming interface is a middleman application in the client and server application. Client is the requester and server is the server. Server serve the data to the client, and a client is a computer, hardware, device or software that access a service made available by a server. And server is a physical computer dedicated to run services to serve the needs of other computer. And here is the client, here is the server. The communication will occur between client and server by internet. Okay, and description of client and server architecture আমরা যেটা জানলাম, there are 3 kinds of architecture: 1 tier architecture, 2 tier architecture and 3 tier architecture. 1 tier architecture এক্ষেত্রে কোনো এপিআই নেই। 2 tier architecture এখানেও কোনো এপিআই নেই। এপিআই থাকে কোথায়? এপিআই থাকে 3 tier architectureর মধ্যে। এন্ড এই এপিআই গুলো ফ্রি হতে পারে, পেইড ভার্সনেও হতে পারে। পেইড হলে আপনাকে এপিআই কিটা কিনে নিতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।